হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে, দুটোই আছে একসাথে। তার জন্য আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এখানে আমার বোন এসেছে আমার কাছে এখন আইলাইনার চাইতে। এখন কি আর দেওয়া যায়? মোটামুটি আমি বেরিয়ে পড়েছি। আর ওদিকে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর এখানে চিকু আছে। চিকু মানে আমাকে দেখলেই বেরিয়ে চলে আসবে। দিয়ে তারপর ওকে টাটা বাই বাই করতে করতে আমিও বেরিয়ে পড়েছি। তারপর আমরা তিন মূলে বেরিয়ে পড়েছি ট্রেনেতে, আর ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনেতে একটা একটা দারুণ একটা জিনিস দেখলাম, যেটা আমি অন্য ট্রেনেতে দেখিনি কোনোদিন। এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা যদি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। থালায় করে মিষ্টি সাজিয়ে দেখছি বিক্রি করছিল। তা ওটা দেখে বেশ ভালো লাগলো। আর এখানে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে সোজা চলে এলাম কালনা, সোজা চলে এসেছি। আর কালনাতে কারা কারা ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এখানেতেই মানে ট্রেনটা হাফ ফাঁকা হয়ে গেছিলো। তারপর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছিলাম। আর বন্ধুর অভাব থাকলে কিছু জিনিসের অভাব হয়। দেখো বন্ধুদের মাথা থেকে ফুল খুলে নিয়ে আমি নিজের মাথায় লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টসে আমাকে কেমন লাগছে। তারপর তিনজন মিলে স্টেশনে নেমে আগে আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ একটা ঘটনা ঘটেছে ট্রেনেতে। এই যে এটাকে দেখছো, মাথা ঘুরে পড়ে গেছিলো। না খেয়ে আসার কারণ এটাই, মাথা ঘুরে পড়ে গেছিলো। তারপর ওকে চোখে মুখে জল টল দিয়ে তারপর আমরা ওকে বললাম যে তুই একটু বসে তারপরে ও একটু সুস্থ হলো। তারপর আমরা সোজা চলে এলাম অম্বিকা কাল্লার এখানে। এসে থেকে এখানে ব্যাংপাটি বাজছিল, বেশ ভালোই লাগছিল। ব্যাংপাটি বাজছিল। পরশুদিন মেঘটা যা করেছিল ভাবলাম হয়তো পুজোর দিন হয়তো বৃষ্টি হবে, কিন্তু পুজোর আগের দিনও কিন্তু বৃষ্টি হয়েছিল। ভেবেছিলাম হয়তো আজকের দিনেও বৃষ্টি হবে, কিন্তু আজকে সত্যি বৃষ্টি হয়নি। সবার কপাল ভালো যে সবাই আজকে ঘুরতে পেরেছে ভালো করে। সবাই এখানে ঘুরতে এসেছে আর আমি এখানে খেতে এসেছি। খেতে খেতে আমি ঘুরছি। আর এখানে আমের খোপাটা কেমন হয়েছে, খোপার মধ্যে ফুলও দিয়েছি, কেমন লাগছে পেছনটা অবশ্যই কিন্তু জানি কমেন্টসে। তারপর এখানে একটা প্যান্ডেলে চলে এলাম। প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল, শিব ঠাকুরের করেছিল, চারিদিকটা ভালো লাগছে। তারপর আর একটা প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটাও দারুণ করেছিল, ভিতরটা অনেক সুন্দর করে করেছিল। আর দিনের বেলায় মোটামুটি ভিড় আছে, রাতের বেলা নিশ্চয়ই অবশ্যই ভিড় হবে। তারপর এখানে লাইন মানে এখনই লাইন পড়ে গেছে, তাহলে ভাববো রাতের বেলায় কত লাইন পড়বে। ভেতরটা কিন্তু সোনালি কালারের অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে প্রত্যেক মানে বেশিরভাগই সবাই হলুদ আর নীল জোড়া জোড়া, খালি হলুদ আর নীল। বেশ ভালো লাগছিল সবাইকে। আর মেয়েগুলোকেও অনেক মিষ্টি লাগছিল, মানে একটা সরস্বতী আর কি। ভেতরে দেখো কত সুন্দর করে সাজছিল, বেশ ভালো লাগছিল ভেতরটা। এই একটা প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেলটা চারদিকে ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। ভেতরে দেখেছো কত ভিড়। আর ঝাড়বাতিটা করেছিল দারুণ, অনেক বড় ঝাড়বাতিটা করেছিল। ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছিল। ভেতরে দেখো কত ভিড়। এখনই রাতের বেলা মনে হয় পা রাখার জায়গায় থাকবে না হয়তো। ঝাড়বাতিটা কিন্তু দারুণ লাগছিল। আর এদের দেখো, এদের আর ভিডিও আর শেষ হয় না। এই নিয়ে যে কতবার করলো তার নেই ঠিক। ওদের আর পছন্দ আর হচ্ছে না, বলছে দূর আমরা করবোই না। মানে পছন্দ আর হচ্ছেই না, বলছে আমরা ভিডিও করব না। তারপর চলে এসেছি হসপিটাল, হ্যাঁ হসপিটাল এটা। হসপিটালে এসে দেখি যে আমার বান্ধবী এখানে ওখানে বসে পড়েছে। আমি বললাম তুই কি অসুস্থ? তারপর আস্তে আস্তে এইটা হচ্ছে সরস্বতী ঠাকুর। প্রথমে আমরা বুঝতে পারিনি যেটা সরস্বতী ঠাকুর, তারপর দেখলাম নিচে হাসছিল। তারপর বুঝতে পেলাম আর এই দেখো বসে আছে কেমন। বলছে তুই শুয়ে পড়, উঠিস না, তুই শুয়ে পড়। তারপরে উঠে পড়লো, দেখো কেমন শুয়ে আছে। তারপর এখানে এই বাড়ির লাস্টের দিকটা বেশ ভালোই করেছিল মোটামুটি। তারপর এখানে আর একটা প্যান্ডেলে চলেছি। এই প্যান্ডেলটা দারুণ ছিল বাইরে থেকে। ভেতরটা অনেক সুন্দর ছিল। আর দেখো কত সরস্বতী ঢুকছে খালি ভেতরে। ভেতরটা অনেক সুন্দর ছিল, শুধু সবদিকে কালো কালো, নীল নীল, মানে চারিদিকে খালি আলো আর আলো। অনেক সুন্দর করেছিল এখানে ভেতরটাও। ঠাকুরটা অনেক সুন্দর করেছিল সরস্বতী ঠাকুরটা। আর মাঝখানে ছিল একটা শিব ঠাকুর। শিব ঠাকুর থাকবে না তা কখনো হয়? তো সবাইতেই শিব ঠাকুর ছিল, সব প্যান্ডেলেতেই শিব ঠাকুর ছিল। ভেতরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল বেশ। তারপর এখানে আর একটা প্যান্ডেলে চলে আসি। আর এখানে এসে মানে কি বলবো, এত জ্যাম যে আমি রাস্তা পার হতেই পারিনি। তারপর ওরা পার হয়ে গেছে কিন্তু আমি রাস্তা হতে পারিনি। তারপর লাস্টে আমিও রাস্তা পার হয়ে আসলাম। তারপর ভেতরটা সুন্দর ছিল। ওপরে কিছু ছিল না, ফাঁকা ছিল ওপরে। আর সাইডগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে তো ভিড়, মানে প্রত্যেকটা প্যান্ডেলেই ভিড় আর ভিড়, শুধু কাপাল আর কাপাল। চারিদিকে খালি তাকালেই কাপাল আর কাপাল। তারপর ভেতরে আস্তে আস্তে ঢুকলাম। এই ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছিল। মানে এই ঠাকুরের গায়েতে অনেকগুলো ডিজাইন ছিল। মানে এখানকার প্রত্যেকটা প্যান্ডেলের ফটো তুলে সেই ফটোগুলোকে ঠাকুরের গায়েতে লাগিয়ে ডিজাইন করেছিল। বেশ সুন্দর লাগছিল। তোমরা দেখো, দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, দেখতে পারবে তোমরা অবশ্যই। এই দেখো কত সুন্দর লাগছে, গায়ে দেখেছো কত। তারপর আমরা এখানে চলে এসেছিলাম কালনার রাজবাড়িতে। ভেতরটা কিন্তু অসাধারণ ছিল, মানে খুব সুন্দর ছিল। ভেতরেও কিন্তু বিশাল ভিড় ছিল, কোনো জায়গায় ফাঁকা ছিল না। আর এখানে দেখেছো কত লাইন পড়ে গেছে, সবাই মানে জ্যামেতে আটকে গেছে সবাই।
মানে এদিক ওদিক থেকে যে কোথা থেকে জ্যামটা লেগে গেল যায় না। একটু আগে কিন্তু ফাঁকা ছিল, এর মধ্যেই জ্যাম লেগে গেছে সবাই। তারপর লাইন দিয়ে সোজা চলে গেলাম রাজবাড়ির ভেতরে। রাজবাড়ির ভেতরটা কিন্তু অসাধারণ ছিল, চারিদিকে কিন্তু ভিড় ছিল, কোথাও মানে ফাঁকা ছিল না, প্রত্যেকটা জায়গাতেই ভিড় ছিল। আর তাছাড়া এখানে ছেলে মেয়ের বেশিরভাগই ভিড়, মানে সরস্বতী কাপাল। খুব মজা লাগছিল দেখে, সবাই ফটো তুলছিল, মানে না যে যার কাজে ব্যস্ত, কেউ ফটো তুলতে ব্যস্ত তো কেউ রিলস বানাতে ব্যস্ত। তো চলো, এখন খিদে পেয়ে গেছে, তো আমি তো বিরিয়ানি খাই না, তো ওখানে সবাই বিরিয়ানি খাচ্ছিল, তো আমি এখানে নিগমনের কাছে চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য। তো কেক এটাই খেয়েছিলাম, ব্যাস আর কিছু খাইনি। তারপর আমার শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনো মতো টাটা।